ए भाई 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 साइड साइड अरे भाई रुको কেউ ছদ্মবেশী ফ্যান সেজে চুমু খাওয়ার চেষ্টা করছে, তো কেউ আবার পুশ আপের নামে পুরো মোষের পিঠে পুশ আপ দিচ্ছে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? একটা টাইম কিন্তু তাদের মধ্যে প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু হঠাৎ পাত্র পেয়ে যায় চাকরি, ব্যাস তারপরেই কিন্তু অস্বীকার করে যে বিয়েই করব না। কিন্তু শ্বশুর বাড়ির লোকও কিন্তু খুব তেটিয়া, তারা কিন্তু এভাবেই কিন্তু পাত্রকে জোর করে যখন বিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিয়ে দিচ্ছে, তখনই কিন্তু পাত্র রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়। তবে সূত্র মারফত যে খবরটা আমি পেয়েছি, দিনের শেষে কিন্তু পাত্রকে বিয়ে করতেই হয়েছে। যতই তুমি চাকরি পেয়ে যাও না কেন, এখন তো পাল্টি মারলে হবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিল ইনি, আর এখন তোমার চাকরি হয়েছে বলে তোমাকে নয়, আমার চাই একটা ল্যাম্বরগিনি, এটা তো করলে হবে না। তাই কিন্তু শ্বশুরবাড়ির লোক এক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমানের মতো কাজ করেছে। এখন কিন্তু ঘরে ঘরে টুকিটাকি অশান্তি লেগেই থাকে, ঘরে বলো, দূরে বলো, ইত্যাদি জায়গায়। কিন্তু হোয়াইট হাউস, সেখানেও বলা অশান্তি শেষ নেই। ট্রাম্প এবং জেলেন্সকি এরা দুজনও কিন্তু সেখানেও কিন্তু টোকাটুকি শুরু করে দিয়েছে। ট্রাম্প বলছে আমি দেখে নেব, আর জেলেন্সকি বলছে আমি দেখতে দেব। তো এই ব্যাপার নিয়ে মানে মহা দুবিধায় পড়ে গেছে কিন্তু বিশ্ব। কাজেই যারা এরম ভাবছো যে আমার ঘরে এই অশান্তি, আমি অশান্তিতে ভুগছি, সে হয়তো ভাবছে আমি এই জ্বালায় ভুগছি, কিন্তু ওইদিকে হোয়াইট হাউসে তাকিয়ে দেখো, সেখানে কিন্তু ট্রাম্প, জেলেন্সকি তারাও কিন্তু ওই অশান্তিতেই ভুগছে। কাজেই অশান্তি যে আমাদের মানব সভ্যতার একটা অংশ, সেটা বলা তোমরা কবে বুঝবে? এবার আসি বন্ধুরা সেই মহান দেশ বাংলাদেশের কথা। আমি জানি বাংলাদেশের প্রসঙ্গ আনলে কিছু গাল আমায় খেতে হয়, কিন্তু সাদরে আমি ওয়েলকাম জানাচ্ছি যারা গাল আমায় পারবে, আর সাদরে আমি তাদেরও ভালোবাসা জানাচ্ছি যারা ভিডিওটা দেখে আমায় ভালোবাসবে। কাজেই আমি পজিটিভ নেগেটিভ তোমরা জানো বালা সব কিছু নিয়ে চলতেই ভালোবাসি। তো রিসেন্ট বাংলাদেশে কিন্তু এরা একটা গ্যাদারিং মানে সৃষ্টি হয়েছিল, যেখান থেকে হিন্দু বিরোধী ব্যাপক মন্তব্য চালু হয়েছিল, এবং যেটা শোনা গিয়েছিল যে জামাতিদের এগুলো কাজ। আচ্ছা, বাংলাদেশের এখন প্রতিটা মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে, সেটা আমরা জানি। নতুন রাজনৈতিক দলের জন্ম হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সেই ছেলেটি কিন্তু বর্তমানে এখন কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরি করেছে। মানুষের চাহিদার বালা শেষ নেই। যাই হোক, হাসিনাকে তাড়াতে পারি, কিন্তু নতুন করে যদি আমরা একটা রাজনৈতিক দল তৈরি করে এবং সেখান থেকে যদি আমরা একটু ক্ষমতায় আসতে পারি, প্রশাসনকে একবার কাজে লাগিয়ে, তারপর নয় ভারত দখল করে নেব, এরম যদি তোমাদের মধ্যে বলা চিন্তা ভাবনা আসে, তাহলে অবশ্যই কিন্তু এই যুদ্ধের ট্যাঙ্কগুলোকে দেখতে হবে একদম ভারতের। মানে তোমরা যেন আবার এটা গুলিয়ে ফেলো না, কারণ বাংলাদেশ এইসব তৈরি করতে গেলে এখনো প্রায় কয়েক লক্ষ বছর লাগতে পারে বলে সূত্র মারফত আমি জানতে পেরেছি। তাই এগুলো হচ্ছে ভারতের সেই সকল যুদ্ধের ট্যাঙ্ক যারা মহড়া দিচ্ছিল। আর এই মহড়ার ফলে কিন্তু অলরেডি বাংলাদেশি নিউজ থেকে শুরু করে সরকারের ওপরে বসে থাকা সেই নিউজ সব কটাই কিন্তু সম্পূর্ণ কনফিউজ হয়ে গেছে এবং বেশ ভীতও বটে। এবার আমরা বন্ধুরা বাংলাদেশের সেই মৌলবীর ভাষণ শুনবো, যার প্রতিটা পদে পদে, যার প্রতিটা রন্ধে রন্ধে লুকিয়ে আছে ভারতের প্রতি বিদ্বেষ। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। তো ছদ্মবেশীরা বড় বড় লেকচার ঝাড়া আর শোনার মানুষের সংখ্যা কম নয়, কিন্তু যাই হোক আমি বারবার বলি যেটা তোমাদের বেলা ভাগ্য ভালো, আমাদের মতো এরকম মাল আছে বলে শুধুমাত্র এগুলোকে তোমাদের সামনে এনে যথেষ্ট ক্ল্যারিফাই করে দেওয়ার একটা সুযোগ আমরা যেমন পাই, আর তোমরাও কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারো। তো এরা মজাদার, ইন্টারেস্টিং,
আর এন্টারটেনমেন্টে ভরা ঠাসা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আরো একটা মজাদার ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো তো বালা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।